আমার সাথে না পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين سبحان الله। তারপর কি বলতেছে জানেন? ইমাম সাহেব পড়বেন আল্লাহুম্মা মিনকা অমুক অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহ আপনার নামে কুরবানি দেওয়া হয়েছে। কার নামে? কার নামে? সারা বছর পরে এই কুরবানি একটা বার আইছে, তাহলে এই মাসলাগুলো জানতে হবে না? অমুক অমুকের পক্ষ থেকে কার নামে দিতে হবে? আপনার নামে নাই তো আল্লাহর নামে। কার নামে? আপনার পক্ষ থেকে কার নামে? আল্লাহর নামে। আল্লাহুম্মা মিনকা ওয়ালা বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ, তাফসীরের মধ্যে এসেছে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনাকে জবাই করতে হবে। যারা ধরবে ওই সময় খবরদার কেউ বিড়ি ধরাবেন না। কি ধরাবেন না? বিড়ি ধরাবেন না। আর আপনাকে যারা ধরবে তারাও দোয়া পড়বে, যে জবাই করবে ইমাম সাহেব সেটা দোয়া পড়বে, কোনো কথা নাই। এখন সুন্দর করে তারপর জবাই করবে। 4টা রগ কাটতে হবে। কয়টা রগ? কয়টা? 1 নম্বর রগ কাটতে হবে হলো খাদ্য নালী। কি নালী? খাদ্য নালী দেখে কাটতে হবে, খাদ্য নালী। তারপর হলো শ্বাস নালী। 2 নম্বর কি নালী? শ্বাস নালী। 3 আর 4 নম্বর রগ হলো দুই পাশে 2টা আর্টারি যে রগ আছে সুন্দর করে কেটে দিতে হবে, যাকে আমরা বলি সাহারগ। কি বলি? সাহারগ। 2 কাছে 2টা আছে, এই 2টা হলো 4টা হয়ে যায়। এই 4টা রগ যখন সুন্দর করে কেটে দেওয়া হবে, কেটে দেওয়ার পর আপনি খোসা দেন। কি দেন? মাঝখানে আরের মাঝখানে খোসা দিলে পরে একটা সুতার চেয়ে এরকম একটা রগ থাকে, ওই রগকে যদি খোসা দিয়ে কাটেন তাহলে ওই গরু হোক আর মহিষ হোক স্টক করে মারা যাবে। কি করে মারা যাবে? স্টক করে দিলে মারা যায়। তাহলে আপনার কুরবানি বাতিল হয়ে গেল। কি হয়ে গেল? আপনার কুরবানি বাতিল হয়ে গেল। শুধু বাতিল নয়, ওই পশুর সাথে আপনি গাদ্দারি করলেন। কি করলেন? ওই পশুর সাথে আপনি গাদ্দারি করলেন। ওই পশু করে আপনার বিরুদ্ধে মামলা করবে আল্লাহর আদালতে। আপনি ওই পশুর 4টা রগ কাটি দিলে পরে আমার কত 10 মিনিট লাফাক সমস্যা আছে? 10 মিনিট লাফাক সমস্যা আছে। যতক্ষণ পর্যন্ত স্থগিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ওই পশুর পার কোন রগ কাটতে পারবেন না। এখন পশুর কোন রগ কাটতে পারবেন না, পা হাত কোনো কিছু শুনতে পারবেন না। 10 মিনিট দেরি করেন। এখন যখন আপনি খোসা দিবেন, ওই একটা সুতার মতো যে একটা রগ আছে ওই রগটা কেটে গেল, শরীরের মধ্যে যত রক্ত আছে আর আসা বন্ধ হয়ে গেল। কি হয়ে গেল? শরীরের মধ্যে থেকে যে টানিয়ে আনবে যে রক্তগুলো সেইগুলো আসা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেলে পরে ওই রক্তগুলো গোস্তের মধ্যে ঢুকে থাকে। কার মধ্যে ঢুকে থাকে? ওই রক্তগুলো গোস্তের মধ্যে ঢুকে থাকে। ওই গোস্ত খালি মানুষের ক্যান্সার হয়, সবচেয়ে বড় বড় তাদের রোগ হয়। কি হয়? বড় বড় রোগ হয়। সেই জন্য আজ থেকে আপনি আমার নবীজি বলে গেছেন 1500 বছর আগে আমার রাসূলের সবচেয়ে পৃথিবীর মধ্যে বড় বিজ্ঞান ছিল। কি ছিল? সবচেয়ে বড় বৈজ্ঞানিক ছিল আমার রাসূল। আমার রাসূল যা বলেছে এখন আর বিজ্ঞানীরা আসিয়া কুরআন পড়ে আর হাদিস পড়ে তারা ফকিরের মতো ভিক্ষুকের মতো তারা তাকিয়ে তাকিয়ে থাকে। এইটা দিয়ে তারা গবেষণা করে। সেই জন্য আমরা পশুদেরকে এরকম কোন শাস্তি দেব। তারপর আমরা পশু যখন সুন্দর করে কেটে দেওয়া হবে তারপর একটা দোয়া আছে কি নাই? আল্লাহুম্মা তাকাব্বালহু মিনহু কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদ ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দোয়াটা আমরা জোরেই করে আসি, আমরা এখন ফাঁকে আসি পরে এই দোয়াটা ফাঁকে আসি পরে আল্লাহ তাআলা এই যে কুরবানি করলাম, আল্লাহ জবাই করলাম অমুকের পক্ষ থেকে, আল্লাহ আমি আল্লাহর নামে করে দিলাম। আল্লাহ এই কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন করে জান কুরবানি দিয়েছেন, আল্লাহ
এই কুরবানিকে আল্লাহ আপনি কবুল করে নেন। কি করে নেন? এই কুরবানিকে কবুল করেন আল্লাহ। যারা কুরবানি দিয়েছে আল্লাহ তাদের উপর আল্লাহ আপনি শান্তি দিয়ে, আল্লাহ তাদের উপর বরকত দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কুরবানির দিন আমরা পারাপারি করব না, আস্তে আস্তে সবর করেন। আমরা আস্তে আস্তে আমরা কুরবানি দেবো। আমরা কুরবানির দিন আমরা মানে কি করে, কার উপরে কিরা দেয়, কার উপরে কিরা দেয়। সেই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এটা আল্লাহ পাক বলেছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবরের পক্ষে আছে। যারা সবর ধারণ করে তাদের পক্ষে আমার আল্লাহ পাক আছে। তাহলে আমরা কুরবানি করব সুন্দর করে, সবর ধারণ করে আমরা এই কুরবানি গুলো আল্লাহর রাস্তায় করব। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আপনাদের কাছে বললাম, আর এই গরুর যে ভুঁড়িগুলো আছে আমরা এই ভুঁড়িগুলো খাইতে পারবো কোনো সমস্যা নাই। সুন্দর করে পরিষ্কার করতে হবে। কি করে পরিষ্কার করতে হবে? সুন্দর করে এই ভুঁড়িগুলো আপনাকে পরিষ্কার করে তারপর আপনি খাবেন। আপনাদের মতন না আমি খাবো না, ফেলিয়ে দেবো, তাও সমস্যা নাই। সেজন্য আমরা এই কাজগুলো যারা করব অবশ্যই আমরা এই কুরবানি যে পশুগুলো আছে এই পশুর সাথে আমরা খারাপ আচরণ করব না। যারা কুরবানি দিচ্ছে আল্লাহর নামে, এই কুরবানি গোশত করলে আপনার নয়, আপনি টাকা দিয়ে দিচ্ছেন। আর আপনি যদি মসজিদে দান করে দেন কোনো টাকা পয়সা, এই টাকা যদি পরে আপনি দাবি করেন আমি এইটা দিয়েছি, সেইটা দিয়েছি, হ্যান ত্যান দিয়েছি, এইটা আমার, তাহলে আল্লাহ রাসূল বলেছেন দান করার পর যে খুঁটা দেয় তার হল গুনাহ হয়। কি হয়? আপনি কোন প্রতিষ্ঠান কোন জিনিস টাকা পয়সা দিয়ে খুঁটা দেন তাহলে আপনি গুনাহ হবে ভাই। আর যখন আল্লাহর নামে আপনি পশু দিয়ে দিবেন, আপনি কুরবানি করে দিলেন, এই গোশতফল আপনি দাবি করতে পারবেন না। হ্যাঁ, আল্লাহ পাক আপনাকে হাদিয়া হিসাবে দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? হাদিয়া হিসাবে আপনাকে দিয়েছেন এই কুরবানির গোশত। এই কুরবানির গোশত মূলত আল্লাহর নামে দিয়েছেন। এটার মালিক কে? মালিককে আল্লাহ পাক। সেই জন্য হাদিয়া হিসাবে আপনি খাচ্ছেন। সেই জন্য আপনাকে এর শুকর আদায় করতে হবে। আর যে এই কুরবানি যে পশুগুলো আছে যদি কবুল হয়ে যায় তাহলে আপনার জন্য নেকি আর নেকি, যদি না হয় কবুল তাহলে বেকায়দা আর বেকায়দা। সেই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করবেন। আল্লাহ পাক আপনাকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের আপনি শুকর গুলো আদায় করবেন। আমরা এই নিয়ামত আমরা শুকর আদায় করতে আমরা পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন দেখেন। আর এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই নিয়ামতের শুকর কিভাবে আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দেখেন, وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم। سبحان الله। আপনাকে নিয়ামত দিয়েছেন, সব দিয়েছে, আপনি যা যা প্রশ্ন করবেন তাই আপনাকে দিয়েছেন। আমার আল্লাহ পাক কি দিয়েছেন? আমার আল্লাহ পাক দিয়েছেন। আর যে নিয়ামত গুলো দিয়েছেন এই নিয়ামত গুলো আপনি গণনা করে করে আপনি শেষ করতে পারবেন না। পারবেন? আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতকে আপনি গণনা করে করে আপনি শেষ করতে পারবেন না। আর আমরা কি অকৃতজ্ঞতা, আমরা নাফরমানি করতেছি, আমরা সীমা লঙ্ঘন করতেছি। কি করতেছি? সীমা লঙ্ঘন করতেছি আমরা এই জমিনে। সেজন্য আমরা যেন আল্লাহ পাকের নিয়ামত গুলো দিয়েছে আমরা বারবার আমরা যেন এই নিয়ামতের আমরা শুকর আদায় করতে পারি। এইগুলো যদি করতে পারি তাহলে অবশ্যই এই শুকর আদায় করার কারণে আল্লাহ পাক সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন যে যখন বান্দা আমার শুকর আদায় করে আমি তার নিয়ামতকে আমি বাড়িয়ে দেই। যখন বান্দা আমার অকৃতজ্ঞতা করে আমার শুকর আদায় করে আমি কঠিন আযাবে তাকে আমি গ্রেফতার করি। বলেন নাউজুবিল্লাহ। সেজন্য আপনাকে আমাকে এই কাজগুলো সুন্দর করে করতে হবে। আর আপনাকে আমাকে আগামীকাল যে ফজর নামাজ সবচেয়ে হলো উত্তম নামাজ, দিনের শুরুতে ফজর নামাজ আপনাকে জামাতের সাথে আদায় করতে হবে। এক নম্বর কাজ, ভোরে উঠিয়া আপনাকে নিসাব করতে হবে, আপনাকে পবিত্র হতে হবে। এই কাজগুলো আপনাকে আমাকে যথাযথভাবে আদায় করতে হবে। আর যারা চলে গেছে তাদের জন্য দোয়া করতে হবে। আর আপনারা এই ঈদের জন্য আপনারা যে নিজে আপনারা যে এই ঈদের খুশির উৎসব করতেছেন, আপনার মা বাবার জন্য আপনি টাকা পয়সা দান করবেন, একজনকে আপনি হাদিয়া দিবেন, আর একজনকে আপনি ভালোবাসবেন। এইটা হলো আপনার জন্য, এটা হলো সবচেয়ে বড় কার্যকর আগামীকালের জন্য।
এই কাজগুলো করবেন, আপনার আব্বা আম্মা যান, দাদা দাদি যারা কবরের মধ্যে আছে তারা এই সওয়াবগুলো পাবে। আর আপনি যদি ওই নামাজের জন্য না যান, কবরের পাশে যাদের না দোয়া করেন, তাহলে আপনার মা বাবা আত্মীয় স্বজন কি হবে জানেন? সেই দিন বলবে যে আল্লাহ আমারে তারা ভুলে গেছে। আল্লাহ আল্লাহ গো, আপনার কাছে আমরা বলতেছি এই কবর থেকে তারা, আমরা বলতেছি আল্লাহ আপনিও ও তাদেরকে ভুলে যান। বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য আমরা বেশি বেশি করে এই ভালো কাজ করব আর আমরা দোয়া করব। দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছেন? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ আমাদের আমার বংশধরদেরকে আল্লাহ আপনি নামাজি বানায় দেন। কি বানায় দেন? আমাকে এবং আমার বংশধরদেরকে নামাজি বানায় দেন। তাহলে আমরা কি এই দোয়া করি? আমার সাথে একটু পড়েন, না পারলে তাও একটু মুখ মিলান। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। তাহলে সবার জন্য দোয়া করা হলো। কার জন্য দোয়া করা হলো? সবার জন্য। আর মা বাবার জন্য দোয়া করতেছি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমার পিতামাতা ছোট্টবেলায় আমাকে যে ছোট্টবেলায় স্নেহর কোলে লালন পালন করেছে, মায়ার কোলে আল্লাহ লালন পালন করেছে আমার আব্বা আমার আম্মা জান কবরের মধ্যে চলে গেছে। আল্লাহ আপনার রহমতের কোলে আপনি লালন পালন করেন। বলেন সুবহানাল্লাহ। এখন নিজের জন্য দোয়া করতেছি, সবার জন্য দোয়া করবে। এখন আপনি সবাই আমার সাথে পড়েন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সবার জন্য দোয়া করো। আল্লাহ তাআলা আগে আমাকে ক্ষমা করে দাও। কাকে? আগে আমাকে ক্ষমা করে দাও, আমার পিতা মাতাকে ক্ষমা করে দাও। পৃথিবীর মধ্যে যত মুমিন বান্দা আছে, যত ইমানদার বান্দা আছে, আল্লাহ সবাইকে ক্ষমা করে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দা বিশ্বাসী বান্দা হতে হবে কি হবে না? আর কিয়ামতে ইয়াকুমুল হিসাব, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ আমার হিসাবটা, সবার হিসাবটা আল্লাহ সহজ করে দাও। কারোর যদি হিসাব কঠিন করা হয় সে কখনো জান্নাতে যাইতে পারবে। তাহলে এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করে করতে হবে। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তাআলা আমার হিসাবকে সহজ করে দাও। পৃথিবীর যত মুমিন বান্দা আছে আল্লাহ, বান্দি আছে আল্লাহ, সবার আল্লাহ হিসাবটা ওই মাহশারের ময়দানে আল্লাহ আপনি সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ।